দক্ষিণ আফ্রিকায় প্রবাসী দম্পতি হত্যার ঘটনা এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা। অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। নিহত দম্পতির স্বজনের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি সংগঠনগুলো। মঙ্গলবার জোহানেসবার্গের নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং মামলা পরিচালনায় সহযোগিতা করার লক্ষ্যে আলোচনা করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। গত রোববার জোহানেসবার্গের মালভার্ন জুলিস স্ট্রিটে নিজ বাড়ির গেটে দুর্বৃত্তের গুলিতে খুন হন নোয়াখালীর যুবক মোহাম্মদ মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা আক্তার। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আরও। আমরা সরাসরি যাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায়। আমাদের সহকর্মী নুরুল আলম জানাবেন। নুরুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই যে এই যে দুজন ভুক্তভোগী যারা খুন হলেন তাদের মরদেহ আসলে দেশে কবে আসবে, আর এই যে মামলার অগ্রগতি এবং নিহত এই যে দম্পতির দুই সন্তানও আছে তাদের, এই ব্যাপারে তাদের রাখা বা তাদের ওই দেশে কোনো সরকারিভাবে বা যে কোনো পর্যায় থেকে কোনো সাহায্য সহযোগিতা আসলে তারা কি করবেন, কি জানতে পারলেন আপনি? মানে এসব এসব বিষয়ে আজকে দক্ষিণ আফ্রিকার যে কমিউনিটি সংগঠনগুলো রয়েছে সে সংগঠনগুলোর সাথে মহিনের এই দুই ভাই রয়েছেন, ভাইরা ভাই রয়েছেন, এমনকি মহিনের যে ব্যবসায়িক পার্টনার রয়েছেন ৫ কি ৬ জন, তাদের সাথে কিন্তু আজকে বৈঠক হয়েছে বিকালে। প্রায় ৩ ঘন্টা ব্যাপী এই বৈঠকে লাশ কবে নাগাদ দেশে প্রেরণ করা হবে এবং তার শিশু সন্তান যে ৩ এবং ৫ বছরের শিশু সন্তান রয়েছে তাদের কি হবে, এমনকি তার এখানে যে সম্পদ রয়েছে সে সম্পদের কি হবে, সবকিছু নিয়ে মূলত আজকে এই আলোচনা ছিল। মামলার অগ্রগতি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। শুরুতে যদি মরদেহ প্রেরণের বিষয় যদি বলি, এখানকার মরদেহ প্রেরণকারী প্রতিষ্ঠান যেটি রয়েছে জমিয়াতুল উলামা, তাদেরকে ইতিমধ্যে লাশ প্রেরণের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। এমনকি আগামী রবিবার নাগাদ হয়তো বাংলাদেশে গিয়ে পৌঁছাবে। এটি হলো মরদেহ প্রেরণের ক্ষেত্রে আমার কাছে যে তথ্যটি। আর তার ২ মেয়ের বিষয়ে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে মহিনের এখানে পার্টনার রয়েছেন একজন ফারুক নামে। তাদের সাথে আবার মহিনের পারিবারিকভাবে সম্পর্ক ভালো ছিল। ফারুক এখানে সপরিবারে থাকেন। তার কাছে আপাতত তার ২ শিশু আ রুহি এবং মিনহাত, এই ২ জন তার কাছে আপাতত আছেন। এমনকি পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অন্তত আগামী কয়েক মাস তার কাছে থাকবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। যদিও বা বাংলাদেশ থেকে এমনকি এখানে তার যে ২ ভাই রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে লাশের সাথে অর্থাৎ একই ফ্লাইটে তার ২ মেয়েকেও দেশে প্রেরণ করা যায় কিনা। যদিও বা যেহেতু তার মা-বাবা ২ জনের একজনও নেই, তারা বয়সে খুবই ছোট। সেক্ষেত্রে বিষয়টি খুব একটা সহজতর নয়। চাইলে তাদেরকে আসলে দেশে পাঠানো যাচ্ছে না। এখানে কিছু প্রসেসিং করা লাগছে। সে একটি বিষয় রয়েছে। তাছাড়া তার বাবার এখানে অনেক সম্পদ রয়েছে। সে বিষয়টি কিন্তু কমিউনিটি নেতৃবৃন্দরা দেখছেন। মামলার বিষয় যদি একটু বলি, আজকে পর্যন্ত এই মামলা কেউ গ্রেফতার হয়নি। তবে মামলার অধিকতর তদন্তের জন্য এই মামলাটি কিন্তু সিআইডির কাছে প্রেরণ করা হবে আগামীকালকে। এই মামলাটি আগামীকাল থেকে নতুন একটি মোড় নেবে সেটি কিন্তু প্রত্যাশা আমরা করছি। কারণ কমিউনিটি সংগঠনগুলো বলছিল যে এই মামলার শেষ তারা কিন্তু দেখবেন। সেক্ষেত্রে তার স্বজন যারা রয়েছেন, ভাই যারা রয়েছেন তাদেরও কিন্তু সহযোগিতা চেয়েছেন। তারা চান যে এই যে একটা পৈশাচিক হত্যাকাণ্ড হলো, নির্মম হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত, কোন উদ্দেশ্যে হত্যা করলো সেটি কিন্তু তারা জানতে চান এবং অদূর ভবিষ্যতে অন্তত এমন ঘটনার সাক্ষী যাতে কেউ না হয় সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে আজকে। মনির, যে নিশ্চয়ই এটা বাংলাদেশেও নিশ্চয়ই এই বিষয়টি আলোচনার, যে কারা কেন হত্যা করলো তাদেরকে নির্মমভাবে এভাবে, সেটা অবশ্যই জানা দরকার। অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী নুরুল আলম দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জানাচ্ছিলেন।